কোন মালিকে এই দানটারে সযত্নে বিচরা হলো, সে গরু টানিয়া লাঙ্গল টানিয়া জ্বালা ফেলাইল, সে আলি ভরলো, সে রুয়া রইল, সে ধান কাটলো, সে মেশিনও নিল। কোন রমণী হলুদ মরিচ রসুন ফাঁসফুরল মাখাইয়া অত সুন্দর তরকারি সাজাইয়া আমার সামনে ধরলো, এ মালিক, এ মালিক, লাঙ্গল কিলা টানি আমার জানা নাই, ধান কিটা আমি হইতে পারতাম নয়, অত সুন্দর করে মরে মাগনা খাবাই যায়, আগে তুমি আমার শুক্রিয়া নিবাই, পরে আমি তোমার দানা খাইতাম নয়। আগে হকান হইয়া যায়, পরে গিয়া ভাত খায়, মাগনা এমনি নাই, মাগনা বাইতে রইব। হাজিরি, দুনিয়া আসলেও ছাড়ে না, হানলেও ছাড়ে না। দুনিয়া যাইবাই, তিনটা কথা মনে রাখবাই, একটা হইল ওয়াহদানিয়ত, একটা হইল রিসালাত, একটা হইল আখিরাত। এই দুইটা তিনটা সাব্যস্ত হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর দায়। ওয়াহদানিয়ত, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রিসালাত, রাসূলকে তো মনে মানছি, আখিরাত সবটা বিশ্বাস করছি, জাহান্নাম জান্নাত দেখছি না, রসুল বিশ্বাস করে ছাড়ছি না, আল্লাহ দেখছি না, রসুল বিশ্বাস করে ছাড়ছি না। এ লাগেও বেড়া আল্লাহ লইয়া নাই, বেলা হয়েছে রসুলের দায়। আল্লাহ লইয়া বেদাল আছে নি? সেও হরি কর, সেও গড কর, সেও হুগলাই কর, সেও আল্লাহ কর। আল্লাহ লইয়া তখনও বেড়া নাই, এখনো বেড়া নাই, আর বেড়া হইতো নাই। বেড়া হারে লইয়া নবীরে লইয়া, সেও হয় নুরর, সেও হয় মাটি, সেও হয় রূপর। আসলিব মূল্যায়ন তো দড়ি দায়, অমূল্যায়ন তো দড়ি দায়, নবীর দায়। আইলিয়া মাই নাই, টেহালিয়া মাই নাই, খালি নবী দেয় মাই। হাজিরি, ও নবী আইলা কার বর্তমান কাবায় আইয়া দেখলা 360টা মূর্তি তৈছে তারা। হুজুরে হইলা ওরা কারা? এরা তো আব্দুল হুজুর, এরারে সাধনা করি, ওরা অর্চনা করি আল্লাহ হইবার দেয়। হুজুরে কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আসুন, আর কোন মাবুদ নাই। 360টা মূর্তির মাঝে একটাও ঠিক নাই। বহু তারা গুসা করছে নবীর ভাই, এটাকে গুসা করছে নি? কত মায়া করছে। হজরে আসওয়াদর প্রধান সভাপতি বানাইছে, হজরে আসওয়াদ মীমাংসা খাই দিছেন রাসূলুল্লাহ। টাকা পয়সা আনামত তারা খারে সন্দেহছেন নবীরে, আলামিন উপাধি খারে দিছেন নবীরে। এরা কাফির না মুসলমান? কাফির। এরা কইছে তুমি আলামিন, তোমার মতো বিশ্বাসী মানুষ দুনিয়া তার কেউ নাই, তোমার হামবালা আর কেউ নাই। ও যেদিন আমি কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছে, আর কোনো মাবুদ নাই, আর ই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঠিকানায়, ও বেড়া লাগি যায়। তোমারে আমরা আগল হানার মায়া করতাম না, ই কিতা হইলে ই কথা হইলে আমরা আর বাপ দাদা 14 বছর ধর্ম নষ্ট হইয়া যায়। বিদায় তোমার আলামিন ডাকতাম নয়, আনামতি দিতাম নয়, ও বিদার বাড়ি করো। ও তার মাঝে আমার 2 ভাগ হয়ে গেল। একেবারে হইল তাই যে বক্তব্য সে দিতে দিবাই লেখানে টান লাখান বালা মানুষ আর নিয়ে কেউ নয়। এই এমন এক বক্তব্য দিছ, এই আলামিন তোমার লাখান আমার লাখান নয়, এন কথা ফেলাইবার নাই, মাতলি সরম পাইবাই। ও যারা হইলে এই তোলার মনে হয় কেলবালা নাই, মনে হয় মুহাম্মদের ধর্ম মানিয়া কলিমা কইলা মুসলমান হয়ে যাবাই, আর মূর্তি মনে হয় বাদ দেরাইবাই। তো শুনো, যে বাজারা মুহাম্মদের কলিমা ভরিয়া মুসলমান হইবাই, মূর্তিরা বাদ দেরাইবাই, মক্কার জমিন 8 বার দিতাম না, হুসে কাম করবাই। তেসি ও মাথা কাটাইয়া আইন বানাইছে। ওরা হারা সুরাই, উতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেল, আবুল হাব, গয়রো দাফটালা মানুষ, প্রেসিডেন্ট সদস্য, লাঠিও আছে, টেকাও আছে, এরা আইন বানাইছে। যারা আমরা বাগদাদ ধর্ম তুইয়া মুহাম্মদের নবী বানবাই, মক্কার জমিন 8 বার দিতাম নাই। ও কিছু মাইছে জানোর মেয়া ছাড়িয়া ঘোষণা দিলাইছে, যার জীবনে সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়। সমগ্র আরবের মানুষ মিলিয়ে যারা আলামিন উপাধি দিলাই, এই তোমার মতো আমার মতো মানুষ নাই। এই আলামিন বলছে এক আল্লাহ আছে, আর কোন মাবুদ নাই। এই উতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেল, আবুল হাব, তোদের শয়তানি শেষ হইয়া যায়, বন্ডামি শেষ হইয়া যায়। আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়তাম না। এই বক্তব্য যারা দিছে এরা মুসলমান হইয়া যায়, এই বক্তব্য যারা দিছে তারা কাজী হইয়া যায়।
তাইলে ইমানের মূল অস্তিত্ব হইল নবীর নাই, লা ইলাহা ইল্লাল্লাহ নাম ইমান নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা ইমান হইয়া যায়। ও নবীর মিলাদ করতে সেবা করা নিষেধ দিবা, এটা বুঝব নাই। তোরা ফহমে কিল্ল তাহলে অভাব। নবী মূল অস্তিত্ব, ইমানের মূল অস্তিত্ব কে নবী। ওয়াল্লাহ কুরআনে কারীম হইরা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বন্ধু মুহাম্মদ পরিষ্কার ভাষায় জানাইয়া দিবা গোটা দুনিয়ায়, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই আমারে পাওয়া বন্ধু সম্ভব নয়। আমি আছি সুকঠিন ঠিকানায়, গোপন আস্তানায়, আমার সন্ধান কারো জানা নাই, আমি কারো সামনে উদয় হইতাম নাই, দেখা থাকলে দেখা পাইতো নাই, দৌড় থাকলে দৌড়া দিতাম নয়। আমি গাইবুল গাইব আলিমুল গাইব, আমার মতো গোপন পৃথিবীতে আর কেউ নয়। তবে বন্ধু যারা আমার ভালোবাসা চায় তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়। তারা যদি আপনার ইমান আনিলায়, আপনার সুন্নত তরিকা জীবন গড়িলায়, তইলে সে কার ছেলে, তাকে কোথায়? আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। নবী পাইলে আপনি আল্লাহ পাইলে, নবী পাইতে নাই, আল্লাহরে পাইলেও বাবা হইতো নাই। কে পাইলা? আল্লাহ। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ দাবি তুলছে দুনিয়ায় আমরা আল্লাহরে মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তা বিশ্বাস করলাম। আল্লাহ বলবে ওরা বেঈমান, ওদের নাই কোনো ঈমান। আল্লাহ মানছে, আল্লাহর সব তা বিশ্বাস করছে, বেঈমান কেন হইছে? নবীর বিশ্বাস নাই। আল্লাহর সব তা মানছে, আল্লাহ মানছে, নবী মানছে না। এলাকা আল্লাহর সব কিছু মানার পরে ঈমান হইছে না। এটা কইলা আল্লাহ, এটা আল্লাহর কালাম না মেসাবর মাত? আল্লাহর কালাম। নবী হইলে আসল। মিলাদ তখনও আছে, এখনো আছে, অদূর ভবিষ্যতে মিলাদ থাকবো। মিলাদ আছে সবার, মিলাদ নাই আল্লাহর। মিলাদ সবার, মিলাদ নাই কার? আল্লাহর। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উনি জন্ম নেয় না, জন্ম দেয় না, তার মতো আর কেউ হতে পারে না। এলাকি মিলাদ থাকার নাই। আর দুনিয়া যত আছে হলো মিলাদ আছে নাই? মিলাদ আছে। মিলাদ এই তো আল্লাহর নবী প্রথম সাহাবী, বয়স্ক মুরব্বী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইরা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে কেউ আল্লাহর নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করার দায় একটা দেড়হাম খরচ করব, মিলাদ পড়ব, সিন্নি পাকাইয়া মানুষেরে খাওয়াইব, নিজেও খাইব, এতে একটা দেড়হাম যে খরচ করব, আমি আবু বকর সিদ্দিকের সঙ্গী হইয়া নিরাপদে জান্নাতে যাইব। ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সাথে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যে মূল্যায় বিরোধিতা করবা, ইমান থাকতো নয়। মাত্র ইমান তা করি এর কথা হাদিস, কৌলে নবী, কৌলে সাবি, হাদিস ইনো ইখতিলাফ নাই, ইনো মাসলা মূল্যার মাত্র নাই। আবু বকর সিদ্দিক আসইন, আল্লাহর রাসূলের জমিনও আসইন, আল্লাহর নবী অন্য এক সাহাবীকে মুজাহিদ বানাইয়া যুদ্ধ ছড়াইছেন। 3 মাস পরে ও সাবির বউয়ের স্বপ্নে দেখছেন গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধুরিয়া বড় কমাইছে। স্বপ্ন দেখার বাদে মহিলা সাবির ঘুম ভাঙ গেছে। কিতা দেখলাম, কিতা নাই, স্বামী আমার বাড়িতে নাই, জানি না আমার স্বামী আসেনি না নাই। পরদিন সকালবেলায় উঠিয়া গেছেন, স্বামীর খবর আনবার যায়। গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ, আপনি 3 মাস আগে আমার স্বামী যে মুজাহিদ বানিয়ে যুদ্ধ ছড়াইছিলেন, তার সাথে আমার চিঠিপত্র আদান প্রদান নাই, যোগাযোগ নাই। হুজুর, আমি এসি আমার স্বামীর খবর নিবার দেয়। আর গেল রাত্রে একটা স্বপ্ন দেখলাম, স্বপ্ন দেখার পরে মনটা আনচান হইয়া যায়, আমার জান অস্থির হইয়া যায়। স্বপ্ন দেখতে বুঝবার দেয়। হুজুর এখন কি থাকো স্বপ্ন দেখলায়? বলি হুজুর কোথায় দেখলাম আমি গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধুলিয়া আমার বড় হামাইছে। এরপর থেকে আমার জান অশান্তি গেছে। হুজুরে ফরমাই জনিস বিরি, অগ মহিলা তুমি ধৈর্য ধরবাই, সবর করবাই। তোমার স্বপ্নর তত্ত্ব হইল তোমার স্বামী যুদ্ধর মাঠে শহীদ হইয়া যায়, দুনিয়ার জীবদ্দশায় তার সাথে আর মধু মিলন হইতো নাই। যেমনি মহিলা চাইবে শুনছে স্বামী নাই, স্বামী নাই যার দুনিয়া নাই তার, বুক ফাটা চিৎকার দিয়া চকুর পানি বাসাইয়া খান্দি খান্দি চলছে বাড়ি বাই। রাস্তার মধ্যে আবু বকর সিদ্দিকের দেখা হইয়া যায়। মহিলা এখানে খান্দায়, এখান তো খানবায়, চারণের ভিতরে খানবায়। মহিলা হলে কণ্ঠ চাইয়া বুক বসাইয়া
বন্ধ খান্দা ঠিক নাই। বলে ভাইয়া আমি খান্দাম না, আমার স্বপ্নে খান্দায় ফিতা সুগন্ধ হলে আমারও হইবাই। মহিলার মন থেকে হইয়া যায়। নব্বে যে স্বপ্নের ভিক্ষা দিচ্ছেন আর বড় জানা নাই, ও নবীন নাম উল্লেখ নাই। মহিলা কয় ভাই আমি স্বপ্ন দেখলাম গুনগুন সুরে গান গাইয়া গাইয়া মৌজাকে মধ্যে লইয়া আমার ঘরও হামাইছে। ও স্বপ্নর তত্ত্ব হইল আমার স্বামী বলে মারা গেছে। নবীর নাম যখন নয় আবু বকর সিদ্দিকের সাহস বাড়ি যখন না গো এই স্বপ্নের ভিক্ষা হইলা নয়, আমি হইলে শান্তি হইবাই। বলে ভাইয়া আপনি কিতাব হইবাই? বলে আমি কইলাম চিন্তার কোনো কারণ নয়, আগামীকাল তোমার স্বামীর শ্বশুরিলে বাড়িতে যাও, তুমি বাড়ি ভাই। মহিলা একজন বাড়ি ভাই, মন তো বলা নয়। হারে রাখতাম, হারে ছাড়তাম, নবী রাখতাম না সিদ্দিক রাখতাম, কোনটা করতাম? নবীর কথায় স্বামী নাই, সিদ্দিকের কথায় আমার স্বামী পাই। কবি বলছে হার বাড়ি যাই গো হারেটা কি মাই, একটা স্বপ্ন সত্য হইবার একটা নষ্ট হইব, কোনটায় কোনটা করব? গভীর ঘুমো গেছে, তন্দ্রা লাগছে, কত বাগুই গেছে। হঠাৎ শুনে ইফতাহিল বাপ দরজা খুলি দে, দরজা খুলিয়া দেখে শ্বশুরিলে স্বামী বাড়ি তাইছে। পরদিন সকালবেলা খুশিবাসি হইরা রাসূলুল্লাহ দরবারে গেছে, গিয়া রাসূলুল্লাহ হুজুর এখন বলার বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে আইছে, তুমি আইছো হইবার দায়, এটা আমারও জানা নাই। বেঈমান বলছে নবী গাইবার খবর জানা নাই, মহিলা স্বামী গেছে হইবার দায়। হুজুর এখন মহিলা হওয়ার কোনো বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে আইছে, আমারও জানা নাই। নবী গাইবার খবর জানা আছে না নাই? আল্লাহর নবী ফালিত পুত্র যায়েদ বিন হারিসা লইয়া গেছেন তায়েফের জমিন, ইসলামের দাওয়াত দিবার দায়। বুঝলো না কাফির বুঝছে, টিল মারলো নবীর মোবারক গায়ে, রক্ত পড়লো জমিন ভাই। হুজুর কইলা উফ মুহাম্মদ এমন এক সময় আহত হইলাই, তোমার প্রাণের স্ত্রী খাদিজা নাই, তোমার চাচা আবু তালিব নাই, আরে তুমি দুঃখ হইবাই। আল্লাহর রহমতের জুস মাইরা যায়। আল্লাহ ফরমান ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ও বন্ধু মুহাম্মদ কি বলছো? তোমার খাদিজা নাই, চাচা আবু তালিব নাই, স্বয়ং আল্লাহ তোমার জন্য যথেষ্ট হইয়া যায়।